হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। দেখো, এখন সময় হয়ে গেছে ওই ঘড়িতে 8টার কাছাকাছি। 8:04-এ যে ট্রেনটা রয়েছে সেটাই আমরা ধরবো। তার জন্য এখানে যে আমি আর মাম্মাম তো স্টেশনে চলে এসেছি, আর মাম্মামের পাপা এখন চলে গেছে টিকিট কাটতে। তাছাড়া বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তাই একটু সকাল সকালই বেরিয়েছি যাতে বেশি রোদ্দুর ওঠার আগে আমরা বাড়িতে পৌঁছে যেতে পারি। আমার বাবার বাড়িতে আসলে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, আর সেই নেটওয়ার্ক সমস্যার জন্যই আমি কিন্তু তোমাদের কোনো রকম ভিডিও দিতে পারছি না। আমার সকল বন্ধুদের কাছে আমি দুঃখিত, তোমাদের এতদিন কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। তাছাড়া তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, অনেকেই হয়তো বা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি না এই নানান সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না। তবে তোমরা আমার পাশে থাকো, আমি কিন্তু বাড়িতে গিয়ে বা এখান থেকেও চেষ্টা করব আগের মতন ঠিকঠাক ভিডিও দেওয়ার। মাঝে এখানে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, আর কোনো রকম ভিডিও না আমার করা হয়েছিল না। তারপর আবার মাম্মামের পাপা আমাদের দিয়ে চলে গেছিলো, মা রান্নাবান্না করেছিল সেটা খাওয়া দাওয়া করেই। যেহেতু মাম্মামের পাপার অফিস ছুটি হয়নি, তাই কিন্তু মাম্মামের পাপা আর থাকলো না, আমাদের রেখেই বেরিয়ে পড়েছে। আর এখানে বিকেলবেলা চলে এসেছিলাম মাঠে। এটা হচ্ছে আমাদের ফুল গাছ, মানে হচ্ছে আমার বাবার ফুল গাছ লাগিয়েছে সেখানে একটু বিকেলবেলায় কিছুটা টাইম ছিলাম, সেখানে গিয়ে কিছুটা ফুলও তুলে দিয়েছিলাম। আর এখানে যে এটাকে কি বেশ ওই মুগ ডাল না কি বলে আমি সঠিক জানি না। তারপরে এখানে দেখো ফুলগুলো সব তোলা হয়ে গেছিলো। এই ফুলগুলো এখন হচ্ছে মালা করতে দেবে, আর এই মালাগুলো হচ্ছে একটা জেঠিমার কাছে করতে দেবে, তাই বাবা এখন এই যে ব্যাগে করে নিয়ে যাচ্ছে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আমাদের বাড়িটা যেহেতু গ্রামের দিকে, আর গ্রামের দিকে কিন্তু কাজবাজ একটু বেশিই থাকে, তাই এখানে এই যে মা তো ফুল তুলতে গেছিলো, ফুল তুলে এসে মা তখন হয় স্নান করেনি, তাই মা আমাকে বললো সন্ধ্যাটা দিয়ে দিতে। আমি এখানে যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম, আর এখানে সন্ধ্যা দিতে দিতে না কারেন্টটা চলে গেছিলো, তাই এখানে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নে মোবাইলে লাইট জ্বালিয়ে রেখেছিল, আর আমি সন্ধ্যা দিচ্ছিলাম। বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটা অনেকটাই ছোট, কেননা যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, একটু ছোট ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের জানিয়ে রাখলাম আমরা ঠিকঠাক আছি, ভালো আছি এবং সুস্থ আছি। তাছাড়া অনেক দিদিভাইরা আছো চিন্তা করো যে কিছু হলো কি না, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর চিন্তা করাটাও কিন্তু স্বাভাবিক। আর আমি যে এখন ভিডিওটা এডিটিং করছি এটাতেও কিন্তু মাম্মামের দাদাদের অনেক কথা শোনা যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওর সঙ্গে। জানি না আমি আবার কবে দিতে পারবো, তবে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার। তারপরে এখানে এই যে সন্ধ্যা দেওয়ার পরে মা একটু মুড়ি মেখে দিয়েছিল, মুড়িটাই খেয়ে নিচ্ছিলাম। তাছাড়া এই চানাচুর মুড়িটা খুব একটা পছন্দ হয় না, গ্যাস হয়ে যায়, তবুও মাঝে মাঝে খুব ইচ্ছা করে। আর এখানে এই যে বাবা কিন্তু মালাগুলো নিয়ে এসেছিল, মালাগুলো এইভাবে গেঁথে রাখা হয়েছে, আর এই মালাগুলো বাবা পরের দিন সকালবেলা নিয়ে যাবে, মানে হচ্ছে ওই প্রায় 4টে 4:30 নাগাদ বেরিয়ে যাবে এই মালাগুলো বিক্রি করতে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।